হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ উইথ টুসি। তো আজকে আমি তোমাদের একটা স্লিক বানের সঙ্গে একবার ক্লিয়ার বেস মেকআপ লুক শেয়ার করে দেবো। মানে বেসটা একদম ওয়াটারপ্রুফ, সোয়েট প্রুফ, একদম ক্লিয়ার হবে। কোনো রকমের কোনো তোমাদের মুখের মধ্যে ব্ল্যাকনেস বা রেডনেস বা কোনো ডার্ক স্পট মানে কিছুই বোঝা যাবে না, একদম ক্লিয়ার স্কিন থাকবে। আর তার সঙ্গে এই স্লিক বানটা আমি করছি, এর সঙ্গে একটা মেকআপ তো আমি শেয়ার করে দেবো। আমি এটা জামা পরে বানাচ্ছি, তোমরা শাড়ির সঙ্গে আজকের এই মেকআপটা ক্যারি করতে পারবে। তো চলো মেকআপটা স্টার্ট করি। তো প্রথমেই আমি স্কিন কেয়ার করে নেবো। স্কিন কেয়ারের জন্য আমি আর ফেস ওয়াশ করে রেখেছি, যেটা সবাইকে মেকআপের আগে ফেস ক্লিন করে নিতে হবে। সে ফেস ওয়াশ দিয়েই হোক বা ওয়েব টিস্যু দিয়েই হোক, তোমাদের ফেসটাকে প্রথমে ক্লিন করে নিতে হবে। তারপর ব্যবহার করবে টোনার। টোনার যদি স্কিপ করতে চাও স্কিপ করে দিতে পারো, কিন্তু ময়শ্চারাইজারটা অবশ্যই করে ব্যবহার করবে, একদমই স্কিপ করবে না। তো আমি এখানে নিয়েছি পন্ডসের এই ময়শ্চারাইজারটা। তো এটা আমার মুখের মধ্যে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। যাদের নর্মাল স্কিন আর ড্রাই স্কিন তাদের জন্য এই ময়শ্চারাইজারটা খুবই ভালো, কিন্তু যাদের অয়েলি স্কিন তাদের জন্য খুব একটা এই ময়শ্চারাইজারটা স্যুট করবে না এই গরমকালে, কারণ হালকা একটু অয়েলি ভাব আছে। তো আমাকে তো ঘুরিয়ে ফিরিয়ে সব রকমেরই ময়শ্চারাইজার দেখাতে হয়, যাতে সব স্কিনের মানুষরা ব্যবহার করতে পারে। সেই জন্য আমি সবসময় সব রকমের ময়শ্চারাইজার দেখানোর চেষ্টা করি। যেটা অয়েলি স্কিন যখন দেখাবো তখন অয়েলি স্কিনে ব্যবহার করবে, যখন আমি ড্রাই স্কিনে দেখাবো সেটা ড্রাই স্কিনটা ব্যবহার করবে, যখন কম্বিনেশন স্কিনে দেখাবো তো কম্বিনেশন স্কিনটা, বা যেইটা যখন আমি দেখাবো সেটা তাদের বলেও দেবো যে কোন স্কিনের জন্য কোন ময়শ্চারাইজারটা সুটেবেল। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ময়শ্চারাইজারটা আমার মুখের মধ্যে ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিলাম। তো দেখতে পাচ্ছ গ্লোটা কত সুন্দর এসেছে। স্কিন কেয়ার ভালো করে করা থাকলে আর প্রতিদিন স্কিন কেয়ার করলে অবশ্যই করে তোমাদের স্কিনটা এত সুন্দরই কিন্তু গ্লো করবে। তো এটাকে আমার মুখের মধ্যে 2 থেকে 3 মিনিট, 3 মিনিট দেওয়ার দরকার নেই, 2 মিনিট আমি একে অ্যাবজর্ব হতে সময় দেবো। মানে আমার স্কিনটার মধ্যে এটাকে সেট হতে সময় দেবো, তারপর পরের স্টেপে যাবো। ততক্ষণ আমি আমার লিপ বামটা লাগিয়ে নিই। তো আমি লিপ বামের জন্য এই লিপ বামটা নিয়ে নিয়েছি। এগুলো যে কোনো দোকান থেকে তোমরা 5-10 টাকার মধ্যে যে কোনো লিপ বাম পেয়ে যাবে, বা তোমরা যদি লিপ বাম না লাগাতে চাও ভ্যাসলিনও লাগাতে পারো। পুরো বছরই ময়শ্চারাইজার, লিপ বাম, সানস্ক্রিন এগুলো লাগাতে হয়। কোনো সিজনে এমন নয় যে স্কিপ করে দিতে হবে, প্রত্যেকটা সিজনে মানে পুরো বছর 12 মাস তোমরা যদি তোমাদের স্কিন কেয়ার ভালোভাবে করে থাকো তাহলে তোমাদের যে মুখটা খুবই সুন্দর হবে। কোনো রকমের কোনো মুখে পিম্পলসের সমস্যা হবে না, কোনো রকম ডার্ক স্পটের সমস্যা হবে না, বা চোখের তলায় ডার্ক সার্কেলেরও সমস্যা হবে না। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অলরেডি 2 মিনিট হয়ে গেছে। এবার আমি আমার মুখে অ্যাপ্লাই করবো প্রাইমার। আর তোমরা যদি দিনের বেলায় মেকআপটা করে থাকো তাহলে অবশ্যই করে সানস্ক্রিনটাও অ্যাপ্লাই করে নেবে। তো আমি এখানে প্রাইমারের জন্য রেনের বডি ফিল্টার প্রাইমারটা ব্যবহার করছি। তো এই প্রাইমারটা খুবই ভালো, পোর্সগুলোকে একদমই একদমই এই যে এখানে যে লোম ছিদ্রগুলো থাকে সেগুলোকে ফিল করে দেয়। কোনো রকমের কোনো গর্ত ভাব কিছু থাকে না। একটু প্রাইসটা বেশি, কিন্তু কাজ খুব ভালো করে আর অনেক দিন যায়। আমারটা শুধুমাত্র গালের এই 2 সাইডে যে ওপেন পোর্স এরিয়া, মানে লোম ছিদ্র এরিয়া, গোটা মুখেই লোম ছিদ্র আছে কিন্তু এই জায়গার লোম ছিদ্রগুলো একটু বেশি ওপেন থাকে, এর ভিতরে ফাউন্ডেশন ঢুকে যায়। তো এই জায়গাগুলোতে প্রাইমারটা ব্যবহার করবে নাকের উপরে, দাঁড়িতে, আর ওভারঅল ফেসে যে এক্সট্রাটা যেটা হচ্ছে সেটাকে লাগিয়ে নেবে। তো এটাকেও আমি আমার মুখের মধ্যে 1 থেকে 1.5 মিনিট সেট হতে সময় দেবো, তারপর আমি পরের স্টেপে যাব। তো আমার মুখের মধ্যে প্রাইমারটা অ্যাপ্লাই করা 1 থেকে 1.5 মিনিট হয়ে গেছে। এরপর আমি ব্যবহার করবো এই ইনসাইডের কালার কারেক্টার প্যালেট। এর মধ্যে অনেকগুলো কালার আছে, এই কালারগুলো দিয়ে কিন্তু তোমাদের মুখের মধ্যে যেসব সমস্যাগুলো আছে সেগুলো হাইড করে নিতে পারবে। এরকম আরও একটা প্যালেট আছে যার মধ্যে গ্রিন কালার আছে, তারপরে ইয়েলো কালার আছে। ওই প্যালেটটা নিলেও যাদের যাদের মুখে পিম্পলসের সমস্যা আছে বা রেড পিম্পলসের সমস্যা আছে তারা ওই গ্রিন কালারটা লাগালে তাদের মুখে যে পিম্পলসের রেডনেসটা সেটা বোঝা যায় না। তো আমি এই প্যালেটটাকে ব্যবহার করছি। এই প্যালেটটা থেকে আমি এখান থেকে এই যে এই কালারটার মধ্যে দেখো একটু অরেঞ্জিস ভাবও আছে, একটু ব্রাউনিশ ভাব, একটু হোয়াইট ভাব, 3টা মিক্স আছে। আর এইটা আমার স্কিনে খুব ভালো কাজ করে। তো এটাকে আমি আমার চোখের নিচে যেই চোখে কালি পড়ে গেছে সেই জায়গাতে আমি ব্যবহার করছি। আমার চোখের তলায় কখনো তেমন একটা কালি ভাব নেই বা ব্ল্যাক ভাব নেই, একটু ঘুমটা ঠিকভাবে হচ্ছে না, সেই জন্য চোখের তলায় একটু ডার্ক স্পট বা ব্ল্যাক স্পট চলে আসছে। তো তার কারণে আমি যেইটুকু আছে সেইটুকুটাকে আমি হাইড করে দিচ্ছি, যেটাকে ডার্ক সার্কেল বলে। চোখের নিচে যেটাকে হয় ওটাকে ডার্ক সার্কেল বলে। ডার্ক সার্কেলটাকে আমি হাইড করে নিচ্ছি। তো
তো এইভাবে চোখের তলার ডার্ক সার্কেলটা আমি হাইড করে নিলাম। আর আমার নাকের উপরে একটু পিগমেন্টেশনের সমস্যা আছে, মানে একটু কালো কালো ভাব আছে, তো এটাকে আমি হাইড করে নেব। তাহলে মেকআপটা বেসটা একদম ক্লিয়ার ক্লিন হবে আর একদম স্মুথলি ব্লেন্ডিং হবে, কোনো রকমের কোনো ব্ল্যাকনেস কোনো কিছু তোমার মুখের মধ্যে বোঝা যাবে না। তাহলে সেই বেসটা একদমই প্রফেশনাল যে মেকআপ আর্টিস্ট তাদের মতো পুরো বেসটা হয়ে যাবে। আর তোমরা যদি ঘরে বসে প্রফেশনাল মেকআপ আর্টিস্টদের মতো তোমাদের মেকআপ লুক ক্রিয়েট করতে চাও, তাহলে অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটা ফলো করে রাখতে হবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, তারা অবশ্যই ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো এভাবে আমি আমার মুখের মধ্যে যেসব ডার্ক স্পটগুলো আছে, ডার্ক সার্কেল আছে, সেগুলোকে হাইড করে নিয়েছি। এটাকেও আমি আমার স্কিনের মধ্যে অ্যাবজর্ব করতে সময় দেবো। পরপর স্টেপ বাই স্টেপ যদি ব্যবহার করে নাও, সেট হতে যদি সময় না দাও, তাহলে মেকআপ লুকটা ভালো আসবে না, মেকআপটা কি হয়ে যাবে, ফেটে যাবে। তো এইসব সমস্যাগুলো হতে পারে। তাই প্রত্যেকটা মেকআপে প্রোডাক্ট ব্যবহার করার মাঝে গ্যাপ দেবে 1 থেকে 2 মিনিট। এরপর আমি আমার মুখের মধ্যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো। ফাউন্ডেশনের জন্য আমি ক্রাইলনের প্যালেটটা নিয়ে নিচ্ছি। এই ক্রাইলনের সোপারেল, ক্রাইলনের সোপারেল এই প্যালেটটার মধ্যে দেখতে পাচ্ছ কতগুলো কালার আছে। এর মধ্যেও কালার কারেকশনের কালার আছে, তো আমি এখান থেকে কালার কারেকশন করিনি, আমি আমার যে কালার কারেক্টার প্যালেট ছিল সেটা থেকেই করেছি। তো এইটার এই যে ফাউন্ডেশন সেটটা, এটাই মনে হয় যতটা সম্ভব আমার সেট। তো এটাকে আমি আমার মুখের মধ্যে লাগিয়ে নেবো। হ্যাঁ, এটাই আমার সেট। তো এটাকে আমি আমার মুখের মধ্যে ভালোভাবে ব্লেন্ডিং করে নেব। এর মধ্যে অনেক সেট আছে, যে যার স্কিন টাইপ অনুযায়ী এরকম যদি একটা প্যালেট নিয়ে নাও তাহলে ব্যবহার করতে পারবে। বা তোমরা যদি কোনো মেকআপ কারো করতে চাও বা তোমরা মেকআপ শিখতে চাও, তাহলে তোমরা এই ধরনের প্যালেটগুলো নেবে। তাহলে অনেক রকমের স্কিনের উপরে তোমরা মেকআপ প্র্যাকটিস করতে পারবে। এর মধ্যে ফর্সা, মানে ফর্সা বলতে আমি বলতে চাইছি ফেয়ার, ডার্ক, মিডিয়াম সব রকমেরই শেড আছে। তো এইভাবে আমি পুরো মুখে আমি ব্লেন্ডিংটা করে নেব। তো তোমরা যদি বিউটি ব্লেন্ডার দিয়ে এইভাবে ব্লেন্ডিং না করতে পারো, তো তোমরা হাতে প্রথমে অ্যাপ্লাই, মানে হাত দিয়ে প্রথমে অ্যাপ্লাই করে নেবে, তারপর তোমরা ব্লেন্ডিংটা করবে। তো এইভাবে কথা বলতে বলতে আমার পুরো মুখটায় আমি ব্লেন্ডিং করে নিয়েছি। আর গরমকাল বলে একদমই কম প্রোডাক্ট ব্যবহার করছি। কম প্রোডাক্ট ব্যবহার করেও কিন্তু আমার বেসের মধ্যে তোমরা কি কোনো রকমের কোনো ডার্ক স্পট দেখতে পাচ্ছ? কোনো রকমের কোনো তো ডার্ক স্পট নেই আমার মুখের মধ্যে। কম প্রোডাক্ট দিয়েও কিন্তু খুব ভালো মেকআপ করা যায়। আর এখানে আমার এটা কিন্তু তিল, এটা কখনোই আমার কোনো মেকআপে হাইড হয় না। কিন্তু আমার মুখের মধ্যে যেসব ডার্ক স্পট ছিল, পিম্পলসে, সেগুলো সব হাইড হয়ে গেছে, ডার্ক সার্কেলও হাইড হয়ে গেছে। একদম কম প্রোডাক্ট ব্যবহার করে আমি আজকে একটা তোমাদেরকে গ্লাস ফিনিশ স্কিন বা বেস বলতে পারো, সেটা আমি আজকে দেখাচ্ছি। তো ভালো করে ভিডিওটা দেখতে থাকো, কোনো জায়গা স্কিপ না করে। তো আমার পুরো মুখটা ব্লেন্ডিং হয়ে গেছে। এবার আমি এর সঙ্গে গলাটাকেও ব্লেন্ডিং করবো, কারণ আমার মুখের কালার গলার কালার কিন্তু আলাদা দেখাচ্ছি। এর কারণে মেকআপটা দেখতে একদমই ভালো লাগবে না। তো মুখের কালার আর গলার কালার একই যেন হয়, তাহলে তোমাদের মেকআপটা দেখতে ভালো লাগবে। যতক্ষণ ফাউন্ডেশনটা আমার মুখের মধ্যে সেট হচ্ছে, ততক্ষণ আমি আমার আইব্রোটা ফিল করে নেবো। তার জন্য এখানে নিয়েছি মার্সের এই প্যালেটটা। এই প্যালেটটা দিয়ে কিন্তু খুব ভালো আইব্রো ফিল করা যায় আর বহু দিন যায়। এই প্যালেটটা আজ থেকে মনে হয় আমি 5 বছর আগে পারচেস করেছিলাম। তার মধ্যে এখানে হালকা একটু এইখানটা শেষ হয়ে যায়, কিন্তু বাকি পুরোটা এখনও আছে। তো এই প্যালেটটা দিয়ে কিন্তু তোমাদের তোমরা বহু বছর তোমাদের আইব্রো ফিল করতে পারবে। আর নিজের যদি কিনে থাকো তাহলে তার সারা জীবনই কেটে যাবে, তাও তোমাদের আইব্রো প্যালেট থেকে এই কালারগুলো শেষ হবে না। আর একদমই কম দামের মধ্যে এই আইব্রো প্যালেটটা তোমরা পেয়ে যাবে, এটা মার্সের আইব্রো প্যালেট। তো আমি আমার এই আইব্রোটা যেভাবে ফিল করলাম, আমি এই আইব্রোটাকেও ঠিক সেমভাবে ফিল করে নেব। তো দুটো আইব্রোই আমার ফিল করা হয়ে গেছে। এবার আমি যে কালারটা দিয়ে আমার বেসটাকে ক্রিয়েট করলাম, সেটাকে দিয়ে আমি আমার আইব্রোটাকে নিট অ্যান্ড ক্লিন করে নেব। আইব্রো নিট অ্যান্ড ক্লিন করলে দেখতে ভীষণই সুন্দর লাগে আইব্রোটা, আর আই মেকআপটা তো অবশ্যই সুন্দর লাগবে। আর পুরো ওভারঅল তোমাদের যে লুকটা সেটাও খুবই সুন্দর আসবে। আইব্রোটা যদি ক্লিন থাকে, শেপে থাকে, দেখতে ভালো লাগে। ক্লিন করার জন্য অন্য কোনো প্রোডাক্টের দরকার নেই। তোমাদের কাছে তোমরা যে ফাউন্ডেশনটা তোমাদের মুখের মধ্যে ব্যবহার করছো, সেই ফাউন্ডেশনটা দিয়েও কিন্তু তোমরা
তোমাদের আইব্রোটাকে ক্লিন করে নিতে পারবে। একদম লাইট ওয়েট হাতে ধীরে ধীরে ব্লেন্ডিং করবে যাতে তোমাদের আইব্রোটা কোনোভাবে ঘেঁটে না যায়। তো এবার আমি করব আই মেকআপ। আই মেকআপটা আগে করে নেব, তারপরে আমি বেস মেকআপটা কমপ্লিট করব। তো আই মেকআপ করার জন্য বিউটি গ্লেজের আইশ্যাডো প্যালেটটা নিয়ে নিচ্ছি। এইটা আমি যখন কিনেছিলাম 350 টাকার মতো নিয়েছিল, কিন্তু এর মধ্যে দেখতে পাচ্ছ কতগুলো কালার আছে, আর কালারগুলো ভীষণই পিগমেন্ট, মানে ভীষণই বলতে ভীষণই পিগমেন্ট। এত ভালো আই মেকআপ হয় না এই কালারগুলো দিয়ে, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তোমরা আমার ভিডিওতে আই মেকআপগুলো দেখে তোমরা বুঝতেই পারো যে আমার এই আইশ্যাডো প্যালেটটা ঠিক কতটা পিগমেন্ট। তো প্রথমে আমি একটা অরেঞ্জ কালার নিয়ে নিচ্ছি, এই অরেঞ্জ কালারটা নিচ্ছি। এই অরেঞ্জ কালারটা নিয়ে তার সঙ্গে এই যে লাইট ব্রাউন নয় সরি, একটু ব্রাউনিশ টোনের মধ্যে আছে, রেডিশ ব্রাউনিশ টোনের মধ্যে এই কালারটাকে নিয়ে আমি আমার ক্রিজ লাইন থেকে উপর দিকে, ক্রিজ লাইন মানে আমার চোখের যে এই এরিয়াটা, মানে আমরা চোখ খুলে যে এই এরিয়াটা, এর উপর সাইডে আমি ব্লেন্ডিংটা করছি। ব্রাশে প্রোডাক্ট নেওয়ার পর এক্সট্রা প্রোডাক্টটাকে ঝেড়ে নেবে, না হলে পুরো যদি তোমরা যে প্রোডাক্টটা তুলেছো সেটাকে দিয়ে যদি লাগিয়ে দাও তাহলে পুরো কেকি হয়ে যাবে। তোমরা ভালো করে ব্লেন্ডিং তো করতেই পারবে না, তোমাদের আই মেকআপটা একদমই তোমরা নষ্ট করে দেবে। তো আজকে আমি একদমই একটা সিম্পলের মধ্যে আই মেকআপ করবো, খুব একটা বেশি হেজি আই মেকআপটা করবো না, যেটা তোমরা যে কেউ খুবই তাড়াতাড়ি ক্রিয়েট করে নিতে পারবে এই আই মেকআপটা। সবসময় ড্রেসের সঙ্গে ম্যাচিং করে আই মেকআপ করতে হয়, কিন্তু আমার আজকে ড্রেসে অনেক রকমের কালার আছে। তো আমি আজকে একটা ব্ল্যাক শেডের কালার দিয়ে, আজকে ব্ল্যাক শেড নয়, দেখছি ক্রিম কালারটা দিয়ে আজকে আই মেকআপটা করা যায়। আমি ব্রাশটাই খুঁজে পাচ্ছি না, পেয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছ একদম একটা ফ্ল্যাট ব্রাশ, এই ব্রাশটা দিয়ে আমি আই মেকআপটা করবো। তো প্রথমে যেটা করব, এখান থেকে একটা এই যে তোমরা দেখতে পাচ্ছ এই কালারটা, এই কালারটা দুটো কালারকে মিক্স করে আমি আমার যে চোখের ল্যাশ লাইনের এখানে অ্যাপ্লাই করব লাইনারের মতো। তো দেখো আমি কোনখানটা অ্যাপ্লাই করছি তোমরা শুধু ভালোভাবে লক্ষ্য করো। আমি একদমই আমার আইলিডের যে ল্যাশ লাইন সেখানটা অ্যাপ্লাই করছি, বেশি উপরের দিকে আমি যাচ্ছি না, ক্রিজ পর্যন্ত তো যাচ্ছি না, আর তার উপরে তো যাওয়ার প্রশ্নই নেই। এই ব্রাউন কালারটা নিয়ে আমি আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করব। তো দেখতেই পাচ্ছ আমি এইখানে যে কালারটা লাগিয়েছি এটাকে আমি ব্লেন্ডিং করে আমার উপর দিকে, মানে এই দিকে তুলছি, যাতে আমার কোনো হার্শ লাইন না থাকে, ব্লেন্ডিংটা খুব ভালোভাবে হয়ে যায়। তো আমি আই মেকআপটা এই পর্যন্তই করব, আর কিছু করবো না। এবার আমি লোয়ার ল্যাশ লাইনটা স্মাচ করব। তো লোয়ার ল্যাশ লাইন স্মাচ করার জন্য সেম যেই কালারগুলো আমি ব্যবহার করেছি আমার চোখের উপরে, সেই একই কালারগুলো আমি চোখের নিচেও ব্যবহার করে নেব। প্রথমে মেরুন কালারটা, তারপর ব্ল্যাক কালারগুলো আমি হালকা একটু স্মাচ করে দেব। আর আজকে আমি একটা ব্লু কালারের কাজল অ্যাপ্লাই করছি। তো দেখতে পারলে এই ব্লু কালারের কাজলটা কতটা পিগমেন্ট। তো এই আই মেকআপটার মতো আমি এই আই মেকআপটা কমপ্লিট করে নেব। তো দেখো আমার দুটো আই মেকআপই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মার্সের এই যে মাস্কারাটা ব্যবহার করে নেব। এই মাস্কারাটা ল্যাশগুলোকে দারুণ ভালোভাবে কাল করে, একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে মাস্কারাটা। তো দেখো শুধু কত ভালোভাবে কাল করবে মাস্কারাটা, আর পিগমেন্ট ভীষণই ভালো পিগমেন্ট। একবার যে এই মাস্কারাটা কিনবে সে দ্বিতীয়বার অন্য কোনো মাস্কারা আর কেনার কথা ভাববেই না। এত কম বাজেটের মধ্যে এত সুন্দর একটা মাস্কারা, আর লেন্থ খুব ভালো লেন্থও দেয়, আর একদম ভালোভাবে তোমাদের অ্যাপ্লাইও হয় মাস্কারাটা। এবার আমি আমার বেসটাকে সেট করব, তার আগে বিউটি ব্লেন্ডার দিয়ে আমার চোখের নিচে যদি কোনো রকমের কোনো ক্রিজ থেকে থাকে সেই জন্য আমি একটু বিউটি ব্লেন্ডারটা দিয়ে ভাবে ড্যাপ করে নিচ্ছি। বেসটা ক্রিয়েট করার আগে ভালোভাবে প্রিপেয়ার করেছি যেন কোনো রকমের কোনো ক্রিজ আসেনি। তোমাদের যদি এসে থাকে তো বিউটি ব্লেন্ডার দিয়ে আগে তোমরা ব্লেন্ডিংটা করে নেবে, তারপরে তোমরা পাউডার দিয়ে সেট করবে। পাউডার আমি এখানে ব্যবহার করছি মেবিলিনের পাউডার। তো
এই পাউডারটা দিয়ে আমি আমার বেসটাকে সেট করে নেবো। তোমাদের কাছে লুজ পাউডার থাকে লুজ পাউডার, বা তোমাদের কাছে 10 টাকার যেসব পন্সের পাউডারগুলো থাকে তোমরা সেগুলো ব্যবহার করতে পারো। তারপরে যে 60 টাকা ওয়াইল্ড স্টোনের যে পাউডারটা পাওয়া যায় ওটাও ব্যবহার করতে পারো, ওটা ভীষণই ভালো। পুরো মুখটা আমি সেট করে দিয়েছি পাউডারটা দিয়ে। এরপর আমি কন্ট্রোল করব। কন্ট্রোল করার জন্য কালার বারের কন্ট্রোলটা নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি কন্ট্রোল করব। তো দেখতেই পাচ্ছ কন্ট্রোল করে করে আমি এখানটাকে শেষ করে দিয়েছি। এখনো বহু প্রোডাক্ট আছে, এখনো আমি অনেক বছর এটা দিয়ে কন্ট্রোল করতে পারবো। তো এইভাবে মুখটাকে পাউট করবে, তারপরে কন্ট্রোল করবে। কন্ট্রোল করতে যদি না জেনে থাকো, আমার চ্যানেলে কন্ট্রোল করার শর্ট ভিডিও, লং ভিডিও সমস্ত আপলোড করা আছে, সেখান থেকে দেখে ভালোভাবে কন্ট্রোল কীভাবে করতে হয়, কোথায় করতে হয় তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি ভালোভাবে ডিটেলসে বলে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নাও। আর এখানে যদি আমি কন্ট্রোল করার ভিডিওটা কন্ট্রোল করে কীভাবে করতে হয় সেটা ডিটেলসে বলি, তাহলে ভিডিওটা এমনিতে অলরেডি অনেক বড় হয়ে গেছে, আরও বড় হয়ে যাবে, সেই জন্য আমি আর বললাম না। তো আমি কন্ট্রোলটা করে নিয়েছি, ফোরহেডটা একটু কন্ট্রোল করে নেবো, তাহলে দেখতে ভালো লাগে, একদমই সাদা সাদা মনে হয় না। তো কন্ট্রোলটা আমার করা হয়ে গেছে। এবার আমি অ্যাপ্লাই করব ব্লাশ অন। ব্লাশ অনের জন্য এই প্যালেটটা নিয়ে নিয়েছি, এটা প্রোর ব্লাশ অন প্যালেট। তো এর থেকে এই কালারটা দিয়ে আমি ব্লাশ অনটা অ্যাপ্লাই করব। তোমরা কম বেশি তোমাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারো। নাকে আর দাড়িতে এটা তোমরা ব্যবহার করতেও পারো, নাও পারো, তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা করবে। হাইলাইটারের জন্য এখানে গ্ল্যাম 21 হাইলাইটার প্যালেটটা নিয়েছি। এর মধ্যে 8টা শেড আছে, আর কালারগুলো ভীষণই পিগমেন্ট। এত পিগমেন্ট হাইলাইটার প্যালেট আমি আর কখনো দেখিনি। দেখতেই পাচ্ছ কত সুন্দর, অ্যাপ্লাই করার সাথে সাথে আমি এই কালারটা অ্যাপ্লাই করছি, কত ভালো গ্লো চলে আসছে। আমি এইখানটাও আমার ব্রাবোনটাও হাইলাইট করে নেবো, তার আই মেকআপটা দেখতে ভালো লাগবে। তো হাইলাইটারটাও আমার লাগানো হয়ে গেছে। এবার আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। লিপস্টিকের জন্য আমি এখানে নিয়েছি সুইস বিউটির লিপস্টিকটা, এর সেট নাম্বার হলো 28। এই লিপস্টিকটার রিভিউ আমার চ্যানেলে শর্ট ভিডিওতে আপলোড করা আছে, তোমরা যদি কেউ পারচেস করতে চাও ওখান থেকে দেখে তোমরা নিতে পারো। আর কমেন্ট করে জানিও, যদি তোমরা লিঙ্ক না পাও আমি তোমাদেরকে লিঙ্কও দিয়ে দেবো। তো লিপস্টিকটা করতে করতে কথা বলা তো সম্ভব নয়, সেই জন্য আমি লিপস্টিকটা পরে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো লিপস্টিকটা দেখতে পাচ্ছি এখানে আমার পরা কমপ্লিট হয়ে গেছে। আর লিপস্টিকটার মধ্যে এত সুন্দর একটা চকলেট ভাব আছে, আর চকলেটের স্মেল আছে, কি সুন্দর লাগছে। লিপস্টিকের কালারটাও দেখো কত সুন্দর। তো তোমরা যদি এই লিপস্টিকের লিঙ্কটা চাও তাহলে কমেন্টে আমাকে জানাও, আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো। আমি একটা গ্লস অ্যাপ্লাই করবো। গ্লসটাও এটাও হলো ইনসাইটের, সেট নাম্বার হলো 1। এই গ্লসটা আমি অ্যাপ্লাই করবো। তো এই গ্লসটা অ্যাপ্লাই করলে লিপস্টিকটা দেখো আর কত সুন্দরভাবে হাইলাইট হয়। তো দেখো গ্লসটা দেওয়ার পর আমার লিপস্টিকটা কত সুন্দর দেখাচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমার লুকটা আমি একদম কমপ্লিট করে নিয়েছি। আর আজকে আমি হেয়ারস্টাইল, আমার জুয়েলারি এগুলো অলরেডি পরেই ছিলাম, তো আর পরার কোনো প্রয়োজন নেই। আমি এইভাবে আর কি লুকটা আমি কমপ্লিট করলাম। আমার আজকের এই মেকআপ লুকটা বা এই মেকআপ বেসটা দেখো, আমি এইভাবে যে হাত দিয়ে ঘষি যাই করি, আমার কিন্তু কোনো রকমের কোনো ফাউন্ডেশন ওঠেও আসেনি, আমার হাতের মধ্যে কোনো রকম কিন্তু কোনো কিছু লাগেও নি। তো তোমরা যদি এই ধরনের সুন্দর সুন্দর মেকআপ ভিডিও দেখতে চাও, আর এরকম লং লাস্টিং বেস, একদম ক্লিন, একদম ওয়াটারপ্রুফ সোয়েটপ্রুফ বেস দেখতে চাও, বা মেকআপ লুক সুন্দর সুন্দর দেখতে চাও, তাহলে ঝটপট করে কি করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। তোমরা অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাও, আর আমার ভিডিওটা অনেক 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 শেয়ার করে দিও। তো বাই বাই গাইস।